ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে মাল পাওয়া যায়। তার এটা 1 নম্বর তর্জমা শর্ট করে করে দিই। আল্লাহ কাছ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো নামাজ। আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়ার মিডিয়া কি? নামাজ, সালাত। তখন সাহাবীরা নবীজিকে বললেন, কত তাদের ঈমান আর ইয়াকিন। কি উত্তর দিচ্ছেন দেখেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর বিরক্ত করব না, এখন যা দরকার হবে 2 রাকাত নামাজ পড়ে কেন্দ্র থেকে মাল নিয়ে নিব, আল্লাহর কাছ থেকে নিয়ে নেব। কোন সুবিধা অসুবিধাই সাহাবীরা তো আসতেন, ইয়া রাসূলুল্লাহ এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন, এটা সলভ করে দেন। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে এই অসুবিধা, এটা একটু সলভ করে দেন, আল্লাহকে বলে দেন। যেদিন থেকে সালাত পেয়ে গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর আপনাকে বিরক্ত করব না, যা প্রয়োজন হবে ইস্তাইনু, আল্লাহ নিজে বলছে আমার কাছে চা, বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আমরা ধীর স্থির ভাবে নামাজের ভিতর দিয়ে ভিক্ষা চেয়ে নেব, মাহমুদের কাছে আর আপনাকে বিরক্ত করব না, নবীজি গো আপনাকে ছুটি দিয়ে দিলাম। তো সাহাবীদের যখন যা প্রয়োজন হতো 2 রাকাত সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিতে। কত সহজ রাস্তা। বাচ্চা ছেলে দুধের ব্যবস্থা বাপের কাছে না মায়ের কাছে? মা বোনেরা, আপনাদের কাছেই দুধের গোডাউন আল্লাহ রেখেছেন বাচ্চার জন্য, ঠিক না ভুল? একটা বাচ্চাকে ভোগ লাগলে আব্বার কাছে যাই না, তারও বুঝে এসেছে মাসুম বাচ্চাই গোডাউনটা আমার মায়ের কাছে আল্লাহ রেখেছে। এবার মায়ের গোটা বডিতে চুষলে দুধ পাবেন না, 20টা আঙ্গুলে চুষলে দুধ পাবে না, কানের লুথড়ি ধরে চুষলেও দুধ পাবেন না, মায়ের নরম ঠোঁট ধরে টানলে দুধ পাবেন না, মায়ের জিভটা চুষলেও 1 ফোঁটা দুধ আসবে না। ধরতে হবে মায়ের স্তনকে, আর মুখ লাগাতে হবে বোঁটাতে। যখন বাচ্চায় প্রসেসটা গ্রহণ করে নেবে, মায়ের স্তনকে ধরে বোঁটাতে মুখ লাগাবে, আল্লাহর দেওয়া গোডাউন খালি হবে, বাচ্চার পেট ভরে যাবে, চোখের পানি মুছে যাবে। তেমনি 3টে জিনিস ধরতে হবে, স্তনকে, বোঁটাতে মুখ লাগাতে হবে, কান্না করছিল খাওয়ার জন্য, চোখের পানি চলে যাবে, আল্লাহর গোডাউনের মাল চলে আসবে, ছেলের পেটনে পেট ভরে যাবে। বিশ্ব মানবরে যখন যা প্রয়োজন হবে, চোখের পানিতে কান্না করে সালাত নামে স্তনকে টিপে ধরতে হবে, আর সবরের বোঁটায় টান মারতে হবে। তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না, স্তনটা ধরে ডানে বামে মুখ লাগালে হবে না, বোঁটাতেই যেমন মুখ লাগাতে হবে, তেমনি সালাত ধরার পরে ধৈর্যকেও ধরে নিতে হবে। সালাত আর ধৈর্য ধরে চোখের পানিতে যখন মানুষ চাইবে, আল্লাহর গোডাউন থেকে মাল এসে আপনার কাছে হাজির হয়ে যাবে, চোখের পানি দূর হয়ে যাবে। সাহাবীরা বলেছিলেন, রাসূলুল্লাহ আর আপনাকে বিরক্ত করব না, সালাতের ভিতরে নিয়ে আমি আমার রবের কাছে মাল চেয়ে নিব। জি, তারা চাইতে হয় কি তারা জানতেন। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। এক বাদশা গিয়েছে, এটা হাদিস কোরআন লয়, গল্প আর কি, গল্প নয়, ঘটনা সত্য। এক বাদশা গিয়েছে কাবা শরীফে তপ করতে। বাদশা মানুষ, তার সঙ্গে 20-50 জন সৈন্য আছে। সেরকম সৈন্য নিয়ে সেই শানে কাপড় পরে বাদশা ঘুরছে, তপ করছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আর ওর পাশে একটা ফকির, ছিঁড়া ফাটা কাপড় পরে, গরিব মানুষ, চোখের পানিতে কাঁদছে কাঁদছে আর চোখ মুছছে আর তপ করছে। তো বাদশা ঘুরে ঘুরে ওকে দেখছে, খালি ঘন 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 দেখছে, ঘন ঘন দেখছে। অনেকক্ষণ দেখার পর এরও তপ শেষ, ওরও তপ শেষ। বাইতুল্লাহ থেকে বের হয়ে এসে বাইরে চত্বরে বসে আছে। তো ফকির এক জায়গায় চুপ করে বসে আছে, ও তপ হয়ে গেছে, কাঁদা কাটা হয়ে গেছে। বাদশা খেয়াল করেছে যে এই লোকটা আমার সঙ্গে তপ করতে করতে কাঁদছিল। ওকে জিজ্ঞেস করছে, ভাই তোমার বাড়ি? বাড়ি অমুক দেশে।
তোমার কি প্রয়োজন বলো তো, আমি কিছু দিব তোমাকে। বাদশা ভাবছে যে 200-400-10,000 রিয়াল দিয়ে দিব, গরিব মানুষ। তো বলছে আপনি কি দেবেন? বলে তুমি তো খুব কাঁদছিলে, আল্লাহর কাছে চাইছিলে, তা কি দরকার বলো, আমি তোমাকে দিই কিছু, আমি বাদশা মানুষ। তো প্রথম ফকিরটা জিজ্ঞেস করছে দুনিয়া দেবেন না আখেরাত দেবেন, কোন দিককার মাল দেবেন? তো বলছে আমি তো আখেরাতের কি দেবো, যা দিব দুনিয়া দিব, আখেরাতে তো আমার দেওয়ার কাছে হাত নাই, আমি তো আখেরাতের ভিখারি। বলছে যে দুনিয়া আখেরাত দুই দেবে সেই আল্লাহর কাছেই আমি দুনিয়া চাইনি, আমি চাইছিলাম আখেরাত কেঁদে কেঁদে। তো তোমার কাছে কি লোক, যাও ভাগো, আমি আল্লাহর কাছেই দুনিয়া চাইনি। চাওয়ার প্রসেসটা দেখেন কত গভীর। এ খেয়ে না খেয়ে দুনিয়াটা আমার চলে যাবে, আমি যতক্ষণ চেয়েছি আখেরাতেই চেয়েছি। তাহলে নামাজের ডেফিনেশন বুঝে আসলো। তো নামাজকে ওই ধ্যানে পড়বেন, দেখবেন যে আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম নামাজ। আর আমার সালাত যতটা কবুল হবে আমার কাছ থেকে গুনাহ তত দূরে সরে যাবে। এই দুটি নামাজের ডেফিনেশন কোরআন থেকে দিলাম। তাহলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যাকাত দিলে নেকি পাওয়া যায়, যাকাত দিলে নেকি পাওয়া যায়, মারবার লোক নাই। হ্যাঁ, একজন তফসির কারক লিখেছে যাকাত দেওয়ার পর যদি কেউ নেকির আশা করে তোকে মারতে হবে। তুমি কিসের নেকি নেবে? আপনার যদি এখানে বাংলাদেশে আমার 1 বিঘে জমি থাকে, ওটা যদি কাউকে বর্গা দিই, এবার সে তার ভাগের মালটা আমাকে দিচ্ছে, তার জন্য তাকে আমি ধন্যবাদ দিব? হ্যাঁ, আমার জমি বলে দিয়েছে, তো আল্লাহর জমিনে আপনি ট্যাক্স দিচ্ছেন জাকাতটা, এটা আবার নেকির আশা কি? উদ্বৃত্ত দানে নেকি আছে, ওটা তো ট্যাক্স দিতে হবে আপনাকে, যাকাত। তাই তো বলছেন, আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তোমাদের 5 নম্বরে গুণ হবে সঞ্চিত সম্পদ থেকে, যেটা তুমি রুজি মনে করে বাইতুল মাল নয় বাড়িতে জমা রেখেছো, তার থেকে আল্লাহর রাস্তায় দান করবে। কে কে দান করবেন? 4 জন 5 জন, মাত্র 5 জন দান করবেন। বলেন দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা হাত তুলেনি ওরা ভাবছে হয়তো পকেট মারা যাবে নাকি, এরা সবাই হাত তুলেছে আর ওরা পকেট ধরেছে এমনি করে যে এক্ষুনি চলে যাবে নাকি ম্যাজিকশিয়ানের মতো। জি, যারা হাত তুলেনি ওরা কিন্তু পকেট ধরেছিল। হ্যাঁ, দুটা তো হাত যদি তুলে দেয় তো পকেটের দিকে আবার কেউ ঢুকে যাবে নাকি সেটা সন্দেহ ছিল আর কি। আল্লাহু আকবার। মাল কি জিনিস, আহা। আল্লাহ বলছেন কিছু লোকের একটা ধারণা ভুল আছে, কি ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমার সঙ্গে থাকবে, এটা যে ধারণা। ধরনীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো, কিছুই থাকবে না। জাহান্নামে যখন মানুষ পুড়বে তখন আল্লাহকে বলবে আল্লাহ, জমি জায়গা ঘর বাড়ি বাগান পুকুর ব্যাংক ব্যালেন্স সোনা দানা রূপো সব তো ফেলে চলে এসেছি, খালি হাতে দান করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলছে ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নার। হে কাফেরের দলেরা, বেঈমানেরা, একদিন তোদের কাছে দাও বলা হয়েছিল, সেদিন চাপ দিয়ে ব্যাগ ধরেছিলি, সেদিন পকেট ধরেছিলি, আজকে দিতে চাইছিস কিন্তু আজকে দেওয়ার দিন তোর, কিন্তু আমি নেব না। সে মাল তো আর নাই, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সমস্ত মাল গোলমাল হয়ে গেছে, আর নাই। মানুষ সোনার উপরে পা দিয়ে হাঁটবে। কোরআন বলছি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, খনিজ দ্রব্য যা আছে মাটির নিচে পায়ের কাছে চলে আসবে, সোনা দানা পায়ে করে লাত মেরে হাঁটবে, কিন্তু নিতেও মন যাবে না, সেই রকম পরিস্থিতিও থাকবে না। বুঝে আসলো? কয়টা হলো?
5টা হলো, আর 3টে আছে। টাইম কটা হলো ভাই? এই ঘড়ি আজকে আগাইছে না কেন? কত? জি না ভাই, একটা কথা বলি, আমি 2 ঘন্টার বেশি কোথাও বকি না। এবছর আবার 1.5 ঘন্টা শুরু করেছি। কেন জানেন? শরীর আর মানছে না। আর এখন আমার নিয়ত, মানুষ নিয়ত করে, পুরা করানো মালিককে। হতে পারে সামনে বছর আবার বাংলাদেশে 3 মাস থেকে যাব, হতে পারে, কিন্তু এখন আমার নিয়ত আর আসবো না। 2টা আসবো খালি। কাঞ্চন, ওই যে মহিলা মালসা, আপনাদের মসজিদে 2 তলা দিয়েছে না আব্দুল সবুর সাহেবের স্ত্রী? জি জি, ওনার জন্য দোয়া করবেন সবাই। উনি আমার বাসা পর্যন্ত গিয়েছেন বর্ধমানে। জি, আমাকে কত ভালোবাসেন, আমাকে বলেন যে আমার তুমি ছেলে, আমার একবার আসেন, আমার বাসায় গিয়েছেন, আমাকে একটা গোটা মসজিদ দান করেছেন। আজকে বললাম, বলেছে কাউকে বলবে না, এটা আমার আখেরাতের সম্পদ। তো যাই হোক, ওনার জন্য সকলে দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে মরার পরে উঁচু মাকাম দান করেন এবং পৃথিবীতে আরো অর্থের মালিক করে দেন। কারণ যে মানুষ ভালো হয় তার টাকা হলে ভালো জায়গায় খরচা হবে, আর বদমাশ লোকের টাকা হলে খারাপ জায়গায় খরচা হবে। তো ওই লোকের টাকা হলে তো লাভ আমাদেরই হবে নাজি ভাই। উনি খুব উদার মাইন্ডের মহিলা, বিধায় উনাকে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ উঁচু মাকাম দান করেন, শেফায়ে কামেলা আজেলা দান করেন। ওনারা দুজনেই অসুস্থ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাদেরকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আখেরাতে ওইভাবেই দুজনকে যেন স্বামী স্ত্রী রেখে দেন জান্নাতের মধ্যে। অনেক মনের দোয়া, আমি অনেক ওনাদের জন্য, আমি এমনকি রাতের নামাজেও দোয়া করি ওনাদের জন্য। আমি এতটাই ওনাদের মানে এতটা মিক্স করি, ওনাদের এত ভালোবাসি। যাই হোক, এখন আমি যে কথা আপনাদের বলতে চললাম, 1 নম্বর হচ্ছে কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে আল্লাহর ভয় রাখতে হবে, 3 নম্বর অদৃশ্য কিছু জায়গা আছে, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, আখিরাত, কবরে আযাব, আল্লাহ, এগুলো ফেরেশতার বিশ্বাস রাখতে হবে। আর 4 নম্বরে হচ্ছে সালাত আদায় করতে হবে। 5 নম্বরে নিজের মাল থেকে আল্লাহ রাস্তায় দান। 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা। 6 আর 7 একসঙ্গে বলছি, যেটা আমাদের ওপরে নাজিল করা হয়েছে এর ওপরে বিশ্বাস রাখতে হবে, এবং এর পূর্বেও যত নবী এবং কিতাব এসেছে তার ওপরেও ঈমান রাখতে হবে। কিন্তু আমাদের সেগুলো আমল চলবে? অন্য কিতাবের উপর আমল চলবে? শুধু আমল করব আমরা কোনটা? কোরআন। কিন্তু তৌরাত সত্য, ইনজিল সত্য, জবুর সত্য, এগুলো কি সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আমরা আমল করব কার উপরে? কোরআনের উপরে। ওগুলোর উপরে আমাদের আমল চলবে না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 1 নম্বর হলো কোরআন, কোরআনের উপরে বিশ্বাস রাখতে হবে। কিন্তু কোরআন বাদ দিয়ে তার পূর্বে অনেক রসুল এসছেন, এবং প্রত্যেকটি রসুল রিসালা নিয়ে এসছেন আল্লাহর কাছ থেকে। বড় বড় আলেমেরা বলেন আসমানি কিতাব 130 থেকে 25 থেকে 30টা এসেছিল, তার মধ্যে মাত্র 4টা হচ্ছে সব থেকে বড় কিতাব, তৌরাত, ইনজিল, মানে কোরআন, জবুর, ফুরকান। আর এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী যেটা এনেছেন তার নাম হলো তানজিল। এটা নাজিল হয়েছে, সেই কিতাবটার নাম হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে পৃথিবীর বুকে আমাদেরকে দিয়েছেন হেদায়েত রূপে। এর উপরও তো বিশ্বাস রাখতেই হবে, পূর্বের কিতাবের উপরও বিশ্বাস রাখতে হবে। তবে পূর্বে কিতাবের ওপরে আমাদের চলা যাবে না। আর নবী আসবে? আর নবী আসবে না? ঠিক করে বুঝে শুতে বলেন, সবসময় হুটপাট বলে দিলেন না, একটু বুঝেন। হ্যাঁ হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আসবে তো, তো বললেন আসবে না? কিন্তু
আসবেন উম্মত হয়ে, নবী হয়ে আসবেন না। তাহলে ওনাকে রাখা হলো কেন? ওনাকে রাখা হলো এই জন্যে, কিয়ামতের আগে এত ফিতনা চলবে পৃথিবীতে, তখন ইমানদারদের ইমান রাখা বড় মুশকিল হবে। ওই সময় একটা ট্রেনিং প্রাপ্ত কমান্ডার যদি না হয়, তাহলে ইমানদারদেরকে নিয়ে চলতে পারবে না। আর ট্রেনিং প্রাপ্ত কমান্ডার হচ্ছে নবীরা। কথাটা বুঝাতে পারলেন? ওই জন্যে শেষ জামানায় দাজ্জালের সময় এত বিভ্রান্ত চলবে, সেই অবস্থায় একমাত্র ঈসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে গছিয়ে চলবেন। এই জন্য আল্লাহ রেখেছেন, এটা ইমানদারদের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ, এটা একটা নিয়ামত যে উনি আমাদেরকে গাইড করবেন এবং উনি নিয়ে যাবেন কার সুন্নতের উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে। এই জন্য সব কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। আর কি করতে হবে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের যে দুইটি জায়গা রয়েছে, জান্নাত জাহান্নাম, এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এর ওপরে এমন বিশ্বাস রাখতে হবে, এতটুকু কোন রকম টলবেটল হলে হবে না। জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে আল্লাহর কালাম পাক যা বলেছেন, নবীজি যা বলেছেন, এর ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এবার গুনে নেন। 1 নম্বরে হারফে মুকাত্তাত চলে গেল। 2 নম্বরে আল্লাযীনা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাবের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। হুদাল লিল মুত্তাকিন, হিদায়াত পাবে কারা? মুত্তাকিরা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান এনেছে। এবং ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ পড়ে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নম্বরে যাকাত মানে আল্লাহর রাস্তায় দান করেছে। 6 নম্বরে হলো এই পৃথিবীতে আমাদেরকে যে কোরআন দিয়েছে এর উপরে ঈমান আনতে হবে, পূর্বের কিতাবের উপরে ঈমান আনতে হবে এবং আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। 1 নম্বরে হলো কিতাবটাতে সন্দেহ করা যাবে না। 2 নম্বরে হলো আল্লাহর ভয় দিলে রাখতে হবে। 3 নম্বরে হলো গায়েবের উপরে ঈমান আনতে হবে। 4 নম্বরে হলো সালাত আদায় করতে হবে। 5 নম্বরে হলো আল্লাহর রাস্তায় দান করতে হবে। 6 নম্বরে হলো কোরআনের উপরে আমল করে চলতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর 7 নম্বরে হলো পূর্বের কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। 8 নম্বরে হলো কঠিন আখিরাত কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই 8টা গুণ যে মহিলার ভিতরে আছে, এই 8টা গুণ যে পুরুষের ভিতরে আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তার রবের রাস্তার উপরে রয়েছে, এদের পদস্খলন ঘটেনি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফলতা পাবি।